সীমান্তে আবারও উত্তপ্ত থাইল্যান্ড ও কম্বোডিয়া। পাল্টাপাল্টি হামলা, সামরিক আইন আর বাস্তুচ্যুত হাজারো মানুষ। এই সংঘাত থামার নাম নিচ্ছে না। থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্তে গত 3 দিন ধরে চলা সংঘাতে প্রাণ গেছে অন্তত 32 জনের। এর মধ্যে থাইল্যান্ডে মারা গেছেন 19 জন, 10 জন বেসামরিক ও 6 সেনা সদস্য। আর কম্বোডিয়ায় নিহত 13 জনের মধ্যে রয়েছেন 8 জন বেসামরিক ও 3 সেনা সদস্য। এই সংঘাত শুরু হয়েছে সীমান্তবর্তী সুরিন, শ্রী সাকেত ও ত্রাণ প্রদেশে এবং তা ছড়িয়ে পড়েছে কম্বোডিয়ার পুসরাত প্রদেশ পর্যন্ত, যা আগের সংঘাতের কেন্দ্র থেকে 100 কিলোমিটার দূরে। এখন পর্যন্ত প্রায় 1,75,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে থাইল্যান্ডেই 1,40,000, কম্বোডিয়ায় 35,000 মানুষ ঘরছাড়া। কম্বোডিয়া দাবি করেছে থাই বাহিনী ক্লাস্টার বোমা ব্যবহার করছে, আর থাইল্যান্ড বলছে কম্বোডিয়া বেসামরিক এলাকায় কামান ও রকেট হামলা চালাচ্ছে। সংঘাতের মূল কারণ 1 শতাব্দীর পুরনো সীমান্ত বিরোধ। 1907 সালে ফরাসি ঔপনিবেশিক আমলে আঁকা মানচিত্র নিয়ে বিরোধ রয়েছে। আন্তর্জাতিক আদালত এই ইস্যুতে বেশ কয়েকবার রায় দিয়েছে কম্বোডিয়ার পক্ষে, কিন্তু থাইল্যান্ড সেটা মেনে নিতে রাজি নয়। গত মে মাসে সীমান্তে কম্বোডিয়ার এক সেনা নিহত হন, আর সম্প্রতি স্থলমাইন বিস্ফোরণে আহত হন থাইল্যান্ডের এক সেনা। এরপরে শুরু হয় কূটনৈতিক টানাপোড়েন, রাষ্ট্রদূত প্রত্যাহার, বহিষ্কার এবং অবশেষে সরাসরি সংঘর্ষ। শুক্রবার জাতিসংঘের রুদ্ধদ্বার বৈঠক হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী চীন ও যুক্তরাষ্ট্র শান্তির আহ্বান জানালেও থাইল্যান্ড বলেছে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ তারা চায় না, তারা চাইছে আন্তরিকতা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ, যেমন থাইল্যান্ডের শ্রী সাকেত প্রদেশে অন্তত 5,000 মানুষ অস্থায়ী আশ্রয় শিবিরে রয়েছে। খাবার, চিকিৎসা ও নিরাপত্তা সবকিছুই সংকটাপন্ন। 1 শতাব্দীর পুরনো এক মানচিত্রের জন্য আজ লাখো মানুষ বাস্তুচ্যুত। আর আমরা সবাই জানি, একটি যুদ্ধ শুরু হতে 1 মিনিটই যথেষ্ট, কিন্তু শেষ হতে লাগে অনেক বছর। প্রশ্ন হলো, এই সংঘাত আর কতটা বিস্তৃত হবে? লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আন্তর্জাতিক সংকট নিয়ে এমন বিশ্লেষণ পেতে বিজিএন টিভি 24 এর সঙ্গে থাকুন। সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।